ছিল ন্যায়পরায়ণ রাজা বিক্রমাদিত্য। তার রাজ্যের সবাই সুখে থাকত, কিন্তু রাজ্যের বাইরে গভীর জঙ্গলে বাস করত এক হিংসুটে জাদুকর। এক পূর্ণিমার রাতে যখন রাজা তার বাগানে হাঁটছিলেন, জাদুকর এসে একটি মন্ত্রপুত ছোট আয়না রাজার হাতে ধরিয়ে দিল। রাজা আয়নাটি ধরতেই জাদুকর ফিসফিস করে বলল, এই আয়নায় তুমি শুধু নিজের ভয়ঙ্কর রূপ দেখতে পাবে। পরের দিন সকালে রাজা আয়নায় তাকিয়ে দেখেন তার সুদর্শন মুখটা এক কুৎসিত পেঁচার মতো দেখাচ্ছে। ভয়ে রাজা চিৎকার করে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজেকে ঘরে বন্ধ করে দিলেন। রাজ্যের মানুষের সাথে দেখা করা, বিচার করা সব বন্ধ। প্রজারা চিন্তিত, রাজ্যে নেমে এলো অশান্তি। রাজবাড়ির এক বৃদ্ধা পরিচারিকা ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি জানতেন রাজা খুব দয়ালু। একদিন তিনি সাহস করে রাজার ঘরে ঢুকলেন এবং দেখলেন রাজা আয়নাটি বুকে চেপে বসে আছেন। বৃদ্ধা বুঝলেন এটা জাদুর কাজ। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনি আয়নায় যাই দেখুন না কেন, আপনার মনটা এখনো সুন্দর। ভয় না পেয়ে আপনি আয়নাটি ভেঙে ফেলুন। রাজা দ্বিধা কাটিয়ে বৃদ্ধার কথা মতো আয়নাটি পাথরে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে আয়নাটি ভেঙে গেল। সঙ্গে সঙ্গে জাদুকরের জাদুও ভেঙে গেল। রাজা আবার তার আসল রূপে ফিরে এলেন। রাজা মুক্ত হয়ে আনন্দের সঙ্গে রাজ্য পরিচালনায় মন দিলেন। রাজ্যর সবাই আবার সুখ ও শান্তিতে বসবাস করতে লাগলো।